দেখুন আমার বৌমা বাজার টিয়ার তরমুজ আনছে। তরমুজের সাইজটা দেখছেন কত বড় সাইজ, আর কি সাইজ দেখুন শব্দ। এই তরমুজ আপনারাও খান, আমিও খাই, তাই তো? খাওয়ার পর খোসাটা ফেলে দিন। কিন্তু আজকের পর থেকে কিন্তু আর আপনারা তরমুজের খোসা ফেলবেন না, কারণ আপনাদের এমন একটা সুন্দর জিনিস আজকে আমরা করে দেখাবো, যার পর থেকে কিন্তু তরমুজের খোসা আপনারা প্রত্যেক দিনই পারলে ব্যবহার করবেন। তাহলে চলুন কিভাবে আমরা রান্নাটা করি আপনারা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তরমুজটা ভালো করে সবার প্রথমে একটু ধুয়ে নিই। তরমুজটা এখন কেটে নিচ্ছি। লাল আছে? হ্যাঁ দেখ কি ভালো তরমুজ না, তরমুজ দেখ। ওহ, বৌমার জবাব নাই, দেখুন কি সুন্দর। ওরে বাপরে, ঠাকুমা মিষ্টি হবে? খেয়ে দেখো একটা, খাও একটা। প্রত্যেকদিন তরমুজটা খাই, তরমুজটা খাওয়ার পর খোসাটা ফেলে দিই, কিন্তু আজকে মেন আমাদের খোসাটাই দরকার। হ্যাঁ, আগে তরমুজ তো খেয়ে নেই, তারপরে দেখা যাবে সব কাটাকাটি। এখন এই তরমুজের খোসাটা ফেলে দিছে, এই দেখুন, এই যে উপরের চামড়াটা। এইবার এই যে সবুজের অংশটা তরমুজের, এইটা আমি ফেলে দিচ্ছি এখন। এই দেখুন, এই যে সবুজ অংশটা ফেলে দিচ্ছি। এই যে এই খোসা দিয়ে অনেক রকম রান্না খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, তা জিরি জিরি করে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা, খুব ভালো লাগে। এগুলা অনেক ধরনের খাওয়া যায়। এই দেখুন আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। যে এই দেখুন, এই রান্নাটা করার জন্য আমি এখানে হাফ বাটি মতো সুজি নিয়েছি। সবার প্রথমে আমি এই সুজিটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখন এই তরমুজের খোসার টুকরোগুলো আরেকটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। এটারও মিক্সিং এর জারটা আমি আটকে নিচ্ছি। এখন এই দুটোকে আমি সবার প্রথমে এই সুজিটা গুঁড়ো করে আনবো, আর এটাও একটুখানি পেস্ট করে আনবো। এই দেখুন, সুজিটা কিন্তু একদম মিহি করে একটু গুঁড়ো করে এনেছি, আর তার সাথে কিন্তু তরমুজের খোসাটাও একটু পেস্ট করে এনেছি। তো সুজির ব্যবহারটা এখন হবে না। এখন সবার প্রথমে তরমুজের খোসার রসটা ছেঁকে নেব। হাত দিয়ে একটু করে নিচ্ছি, চামচ দিয়ে অতটা ভালো হচ্ছিল না। এই দেখুন, এই ওপরের যে ছিবড়া অংশটা এটা ফেলে দেবো, আর বাকিটা কিন্তু পুরোটাই দিয়েছি। এখন তরমুজের খোসার এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল। এই দেখুন, প্রায় 1 গামলার কাছাকাছি আমি কিন্তু জল দিয়েছি। ঠাকুমা উনুনটা ধরিয়ে দাও। কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি। ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে।
এই যে এই তরমুজের খোসার পেস্টের ভেতর যে জলটা দিয়ে রেখেছিলাম ওটা এখন সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প কটা কালো জিরা। এখন এটা একটু ফুটুক ভালো করে। এখন কিন্তু ফুটে ওঠা শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে বেকিং পাউডার। যেহেতু আমি তরমুজের খোসা দিয়ে আজকে বানাবো পাঁপড়, তাই এর জন্য কিন্তু বেকিং পাউডারটা দেওয়া অবশ্যই প্রয়োজন। 1 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে এখন ভালো করে একটু মিক্স করব। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু কত সুন্দর বাবলস উঠে গেছে। আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু পাঁপড় খাট যেটা থাকে ওটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন জলটা ফুটে গেছে, এখন আমি এর ভেতর এই যে সুজি যেটাকে গুঁড়ো করে রেখেছিলাম এই সুজিটা অল্প অল্প করে দেব আর হাত দিয়ে কিন্তু মেশাবো। একদম অল্প অল্প করে দেব আর দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম মিক্স করতে থাকবো, তাহলে কিন্তু দলা ধরে যাবে। আমি এখানে সুজি দিলাম, আপনারা এর জায়গায় চাইলে কিন্তু চালের গুঁড়োটাও দিতে পারেন, ওটাতেও কিন্তু পাঁপড়গুলো ভীষণ ভালো হবে। এখন এর মধ্যে সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট কালারটা সুন্দর আনার জন্য। এই দেখুন এটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হচ্ছে, এটা কিন্তু আর একটুখানি গাঢ় করব, তারপরে কিন্তু এটাকে আস্তে আস্তে পাঁপড়ের মতো করব। কে জাল দিচ্ছে, আমি তাড়াতাড়ি প্লাস্টিকের তেল মেখে নেই, নাহলে জৈমা যাবে। তো আমি পাশের বাড়ির ছাদে আছি, আমার ছাদ নাই। দেখুন প্লাস্টিকটা লম্বা আছে, এতেই হয়ে যাবে। এই দেখুন আগের থেকে কিন্তু অনেকটা গাঢ় করে নিয়েছে, এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর গাঢ় করব না, কারণ এটা যখন নামাবো আরো একটু গাঢ় হয়ে যাবে। তো এখন নামিয়ে নিই। এখন এটাকে গরম অবস্থাতে একটু ঢেকে এইভাবে আমি নিয়ে যাব হচ্ছে এখন ছাদে, ঠাকুমা রয়েছে ছাদে। বিশাল রোদ, তো এখন এই পাঁপড়গুলো শুকাতে দেবো। তার জন্য দেখুন এখানে ছোট ছোট কিছু চুড়ি নিয়েছি, এইভাবে চুড়িগুলো আগে সাজিয়ে নিই। চুড়ির শেপের মধ্যে দিলে পাঁপড়গুলো একদম গোল হবে। ঠাকুমা গো মারাত্মক টেম্পারেচার তো রোদে। এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে এর ভেতর দিতে থাকবো। এই দেখুন আমি কিন্তু একটু পাতলা করে দিচ্ছি, বেশি গাঢ় করছি না। এইবার চুড়িগুলো তুলে তুলে আবার পাশেরটায় দিই। যা গরম পড়ছে, চুড়ি দিয়ে দিতে গেলে অনেক টাইম লাগবে, এমনি দিয়ে দেই এখন। কিন্তু শেপগুলো ভালো আসছে না তখন এমনি দিলে। হ্যাঁ হ্যাঁ হবে, গোল হোক আর লম্বা হোক, ভেজে তো খাবো আবার কি। এই দেখ, এই তো গোল হয়ে যাচ্ছে, এই দেখ। বেশি মোটা করো না, হ্যাঁ না এখন একটু শুকাইতে থাক, রোদ না থাকলে নিয়ে যাবো, আর রোদ যতবেলা থাকবে শুকাক ভালো হাওয়া বাতাসে। এইবার চুড়িটা তুলে ফেলি। ঠাকুমা এখানে অনেক পাঁপড় হয় বলো? হ্যাঁ, কালকে রোদ্দুরে দিছিলাম না পাঁপড়টা,
আজকেও সকালে রোদে দিছি, যাই দেখি সকালেই দেখি শুকিয়ে গেছে, এখন তো একদম কড়কড়া হয়ে গেছে। হায় রে, দেখেন শুকানোর চোটে উঠেই গেছে। ও কি সুন্দর শুকাইছে দেখুন। ও ভাঙিয়ে যায়, তোলা যাচ্ছে না, এত শুকাইছে। শুকানোর চোটে না তোলা যাচ্ছে না, মরমর করে ভেঙে যাচ্ছে। রোদ খানা কি দেখতে হবে তো। বুলকি বুলকি রে, আরে দেখ কি সুন্দর হয়েছে, কড়কড় কড়কড় দেখ। আর কালারটা কি দেখ, শুকিয়ে গেছে। হ্যাঁ তোলা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে মরমরে। বাহ, কি সুন্দর দেখুন, পাতলা পাতলা হয়েছে পাঁপড়গুলো, একদম এ তো কাগজের থেকেও বেশি পাতলা ঠাকুমা। আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো ভাজার জন্য কিন্তু আমি এদিকে সাদা তেল একটু দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমি পাঁপড়গুলো ভেজে নেবো। আর এই পাঁপড়গুলো কিন্তু তেলে দিয়ে বেশিক্ষণ রাখবেন না, জাস্ট 5 থেকে 6 সেকেন্ড মতো রাখলেই তারপরে তেল থেকে তুলে নেবেন, কারণ খুবই পাতলা এই পাঁপড়গুলো হয় তো ক্রিস্পি হয় বেশ। এই দেখুন আমি তেলে দিলাম, জাস্ট এই ভাজা হলো, এই যে তুলে নেবো। এটা কিন্তু 5-6 সেকেন্ডের বেশি রাখলাম না, কারণ এতেই কিন্তু ক্রিস্পি হয়ে যাবে একদম। বাকিগুলো আমি ভেজে নিই। এই সঙ্গে যদি একটু ডাল ভাত হয়, খেতে কিন্তু হিব্বি লাগবে। এই পাঁপড় হিব্বি টেস্ট কিন্তু। আমরা দেখুন অল্প কটা ভাজলাম ডাল দিয়ে খাবো বলে, তো আপনাদেরকে এর আওয়াজটা শোনাই কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন, এবার আপনাদেরকে একটু ভেঙেও দেখাই, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে পাঁপড়গুলো, জাস্ট দেখুন আপনারা, দেখুন। নাও এটা খেয়ে দেখি। ও ডাল ভাত হলে হিব্বি হচ্ছে। হ্যাঁ, নিয়ে আসছি, ডাল করছে মা ঘরে, টক ডাল করছে। হ্যাঁ ভালো হবে। পুরো মুচমুচে পাঁপড়, দারুণ লাগতো। তরমুজের খোসা দিয়ে তো তাহলে আপনাদেরকে একটা মজার পাঁপড় বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।